আমার আগের দিনের নারকেলের পুরভরা পাটিসাপটার রেসিপিটা তো তোমরা অনেকেই বেশ পছন্দ করেছো, তাই আজ আবারও একটা অন্যরকম পাটিসাপটার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা একবার বাড়িতে এইভাবেই পাটিসাপটা বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ লাগবে। তো আজকের এই পাটিসাপটাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ সুজি আর স্বাদ মতো একদম অল্প একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। তবে আজকে আমি চালের গুঁড়োটা এর মধ্যে ব্যবহার করছি না। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আর 2 থেকে 3 চামচ পরিমাণ খেজুর পাটালি দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তবে এই ব্যাটারটাকে খুব বেশি ঘন বানাবো না, আর খেয়াল রাখবে ব্যাটারের মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। এবার এটাকে চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার এদিকে এই পাটিসাপটার পুরটা বানানোর জন্য আমি একটা কড়াইতে 1 লিটার দুধ দিয়ে নিলাম। এখন হাই ফ্লেমে দুধটাকে ফোটাতে থাকবো, আর দুধটা ঘন হয়ে প্রায় অর্ধেক পরিমাণ হয়ে এলে তখন এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেলে তারপর এর মধ্যে বেশ খানিকটা গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সবটা মিশিয়ে নেবো। এবার খোয়া ক্ষীরটা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে মিষ্টির জন্য পরিমাণ মতন খেজুর পাটালি দিয়ে আবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা একদম ঘন মতন হয়ে এলে তারপর এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের পাটিসাপটার পুর একদম রেডি। আর এদিকে দেখো, পাটিসাপটার জন্য রেস্ট রেখে দেওয়া ব্যাটারটা এতক্ষণে বেশ ঘন মতন হয়ে গেছে। যেহেতু এতে সুজি দেওয়া ছিল তাই সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা ঘন মতন হয়ে গেছে। তাই এখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে আরো একটু পাতলা করে নিলাম। তবে খেয়াল রাখবে পাটিসাপটার ব্যাটারটা যেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার চলো ফাইনালি পাটিসাপটাটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপর এর মধ্যে বানিয়ে রাখা ব্যাটারটা অল্প একটু দিয়ে এটাকে একদম হালকা হাতে ছড়িয়ে গোল মতন বানিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে বানিয়ে রাখা পুরটা দিয়ে এটাকে ফোল্ড করে নিলাম। আর এই পুরো কাজটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। তো ব্যাস, তাহলেই আমাদের পাটিসাপটা একদম রেডি। তাহলে তোমাদের আজকের এই পাটিসাপটার রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।